ওয়েলকাম টু বুদ্ধ পার্ক। আমি এই মুহূর্তে আছি রা বাংলায়। তো আজকের গল্প হচ্ছে রা বাংলা ভ্রমণ। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, 7:30টার সময় শিয়ালদা থেকে ট্রেন ধরে বাইরের দৃশ্য দেখতে দেখতে সোজা সকালবেলা চলে আসলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে একটি গাড়ি বুক করে দুদিকের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সোজা চলে গেলাম রা বাংলায়। আমি যে হোটেলটায় ছিলাম, হোটেল জর্ডিনো, ওপরে নাম্বার আছে, আপনারা কল করে নিন। দেখুন স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশানেও নাম্বার দিয়ে দেবো। এই হোটেল শুরু হচ্ছে 1200 টাকা থেকে, যেখানে আপনারা সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনারটা পাবেন বিনামূল্যে। দুপুরের লাঞ্চটা আপনাদের টাকায় করতে হবে। দেখুন এত সুন্দর রুমে আমি ছিলাম, যে রুম থেকে খুব সুন্দরভাবে আপনারা বুদ্ধ পার্ক দেখতে পারবেন। আর এখানে আরও বড় রুমগুলো দেখুন, এখানে ডবল বেডের রুম, প্রত্যেকটা রুম থেকেই কিন্তু ভিউ এতটাই সুন্দর। বুদ্ধ পার্ক আপনারা একদম ঘরে বসে দেখতে পারবেন। তো প্রত্যেকটা রুমই আমি প্রায় দেখিয়ে দিলাম আপনাদের, ওপরে নাম্বার আছে, আপনারা বুক করে নিন। তো তাড়াতাড়ি আমি ব্যাগ রেখে চলে গেলাম বুদ্ধ পার্কে, যার আর এক নাম তথাগত টিসেল। ওখানে 80 টাকার টিকিট কেটে আমি ঢুকে পড়লাম। প্রথমেই দেখলাম গৌতম বুদ্ধ শুয়ে আছেন। তারপরে দেখুন এখানে ড্রেস চেঞ্জিংয়ের একটা অপশান আছে, আপনারা 100-150 টাকা বিনিময়ে ড্রেস চেঞ্জ করে ফটো তুলতে পারেন। আর সোজা চলে যাব আমি ওই বুদ্ধ পার্কের একদম যেখানে ভগবান তথাগত বসে আছেন, একদম ওখানে চলে যাব। তো আমি যেতে যেতে একটা এত সুন্দর বাচ্চাকে দেখতে পেলাম, যাকে কোলে নিয়ে অনেক আদর করলাম, অনেক মজা করলাম এবং দেখে ভালো লাগলো। সেই বাচ্চাটা মায়ের সাথে ঘুরতে এসছে এবং সে হামাগুড়ি দিয়ে দিয়ে ওপরে যাচ্ছে প্রভুর কাছে। এটা দেখে দারুণ লাগলো আমার, এবং সত্যি ওকে আদর না করে পারলাম না, কারণ ওই বাচ্চা ভীষণ ভালোবাসি। তো এই করতে করতে গল্প করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি প্রায় প্রভুর কাছে চলে আসলাম। এবার আমি ভেতরের মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরের দৃশ্য আমি আপনাদের দেখাতে পারলাম না। তারপরে ওখানটা বসে এবং হেঁটে চারিদিকটা দেখে অনেক কিছু চিন্তাভাবনা করলাম এবং বেশ মজা লাগলো। তারপরে ঘুরতে ঘুরতে ওখানে এসে বসলাম একটা মাঠের কাছে, কারণ মাঠে দেখলাম অনেক বাচ্চা কাচ্চারা বসে আছে। আর দেখুন আকাশটা কত সুন্দর। আর এখানে কিছু খুদে বাচ্চারা দেখলাম শুয়ে গড়াগড়ি খাচ্ছে, ওটা দেখে হেভি লাগলো। এরকম আমারও ইচ্ছা করলো আমিও ছোটোবেলায় ফিরে যাই। তো আমিও ওখানে শুয়ে পড়লাম। এই করতে করতে প্রায় খিদে পেয়ে গেল। ওখানে বেশ কিছু স্টল আছে খাওয়ার, যেখানে কেনাকাটা জিনিসও পাওয়া যায়, খাবারের জিনিসও পাওয়া যায়। আমি তো মোটামুটি 1 প্লেট মোমো নিয়ে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার হোটেলে। এসে দেখলাম পুরোটা মেঘে ঘিরে গেছে। তো আমার খুব খিদে পেয়ে গেছিলো। আমি ভাত, শাক, ডিমের তরকারি আর ডাল ছিমছাম খাবার খেয়ে একটু শুয়ে পড়লাম। তারপরে যখন ঘুম থেকে উঠে দেখলাম রাত্রিবেলার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। রুম থেকে এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। মানে এই বুদ্ধ পার্কে কখনো মেঘে ঢেকে যায়, কখনো পরিষ্কার হয়ে যায়। এই করতে করতে রাত হয়ে গেল। রাতের খাবারগুলো দেখুন, ভাত, আলু ভাজা, চিকেন কারি। তারপরে ঘুম দিয়ে পরের দিন সকালবেলা গাড়ি করে সোজা চলে আসলাম শিলিগুড়ি স্টেশন। সেখান থেকে ট্রেন ধরে আমি চলে আসলাম কলকাতা স্টেশন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকল